হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদের দেখাতে চলেছি ছোট্ট একটুখানি জায়গার মধ্যে কী করে বাথরুম করা হয় সেটাই তোমাদের দেখাবো। চলো তোমরা ভিডিওতে দেখতে থাকো যে ছোট্ট একটুখানি জায়গার মধ্যে জায়গাটা এতটাই বাজে জায়গা যে কী করে এত শর্ট জায়গার মধ্যে কী করে বাথরুমটা আমি করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, অবশ্যই দেখে নাও, কর্নার, টোটালটাই কর্নার, এত ছোট জায়গা। আর এই বাথরুমটা ছোট হওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে এটাই, ওই পাশে আরেকটা বাথরুম আছে, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ একদম নতুন ওয়াল, ওর পিছনেই হচ্ছে আরেকটা বাথরুম। এই কারণে এই বাথরুমটা ছোট হয়ে গেছে, দেখো কর্নারটা। এইবার তোমাদের বলি মেন কিছু কথা। ওই যে একটা ফুটো দেখতে পাচ্ছ, ওই যে কলের নিচে, ওটার থেকে আউটলেট আর কি বেরিয়ে আসবে। এখানে যদি হাত পাও ধোয়ে, চানের জল সব ওই আউটলেট দিয়ে বেরিয়ে যাবে এবং কোমোট এই সহজেই বসবে। তোমরা তো অবশ্যই জায়গাটাকে দেখতে পাচ্ছ, দেখে নাও। এই যে এই কর্নার জায়গাটার মধ্যে কোমোট কী করে বসাবো কি না বসাবো সেটা তোমরা পরে দেখতে পাবা। আপাতত আমি লাইনগুলো করি। এই যে শুধুই শর্ট জায়গা, এই শর্ট জায়গার মধ্যে কী করে আমি কাজ করব সেটাই তোমরা দেখতে থাকো। কোমরটা এভাবে বসবে আর আউটলেট পিছনে আছে, পিছন থেকে আউটলেটটা এদিকে আসবে, এখানে আসবে। যেহেতু হাত পাও ধোয়ার জল এদিক দিয়ে বেরিয়ে যাবে। আর ওই দিক থেকে এই যে আমার কোমরের পয়েন্ট আমি করে রেখেছি, এই যে কোমরের পয়েন্ট, এখানে পি টাইপ কোমর দেওয়া হবে। ওয়াল কেটে পিছন দিক থেকে পাইপ এসে এইভাবে আসবে। তোমরা অবশ্যই দেখতে পাবা যে কী করে কী করা হচ্ছে। আর এই যে কলটা, এটা কনসিল হয়ে গিয়ে সিস্টেনের পয়েন্ট হয়ে যাবে এখানে। এটাকে সিস্টেনের পয়েন্ট আমি করে দেবো। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে আমি ডাইরেক্ট যেই কোমোড হ্যান্ড শাওয়ার 2-in-1 কলের জন্য ইউজ করা হবে। আর এই যে এখানে একটা পয়েন্ট আছে, যে এই পয়েন্টটা কলের পয়েন্ট হবে এবং শাওয়ারেও উঠে যেতে পারে।